একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। ঠিক না? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রোগে সুখে মরণ দিও না আমার, বিপদে মুসিবতে নিও না আমার। এমন মরণ দিও দু চোখ মুজলেই যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আমিন বলি সবাই, জোরে বলে আমিন। মরণীয় শোক আছে জানি শাহাদাতে। মরণের সুখ আছে না? শহীদি মরণ যাদের হয়েছে তামান্না পান করছেন, শহীদরা মৃত্যুবরণ করবে আর আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে দিন কায়েমের আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। প্রিয় হাজিরিন, আমি সূরা ফাতিহার প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছি। সুপরিচিত সূরা না এটা? সবাই জানে, সবাই জানে। কোরআনুল কারীমে 114টি সূরা, এর মাঝে প্রথম সূরাটা হলো সূরাতুল ফাতিহা। 7 আয়াত বিশিষ্ট পূর্ণাঙ্গ একটি সূরা সর্বপ্রথম মক্কাতুল মুকাররমাতে নাজিল হয়েছিল এই সূরাটি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে যে সমস্ত সূরাগুলো অবতীর্ণ হয়েছে এটাকে বলে মক্কি সূরা। আর মদিনাতে, মক্কা থেকে হিজরত করার পরে মদিনাতে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেইগুলোকে বলে মাদানী সূরা। মক্কি সূরা এবং মাদানী সূরার বৈশিষ্ট্য আলাদা। মক্কার জীবনে যে কোরআন নাজিল হয়েছে এটা ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, কিয়ামত। যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে চলে গেলেন তখন কোরআন অবতীর্ণ হইতে শুরু করলো। জিহাদ, যুদ্ধ, ন্যায়, নীতি, ইনসাফ, কৃষিনীতি, রাজনীতি, সমাজনীতি, বন্দিনীতি, চুক্তিনীতি, আইন সব কিছু আল্লাহ পাক কোরআনুল কারীমে ঢেলে দিয়েছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। জি, আমার দোস্ত আসতেছে মাত্র। এত পরে কেন? জনাব মোহাম্মদ ইমরান কবির সরকার আমার দোস্ত মানুষ আসছে। কয় দোস্ত তোমার ওয়াজ শুনি নাই, আজকে শুনবো। দোস্ত পিছনে বললাম বসো। বুঝাইতে পারছি? তাহলে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের সূরাটা সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। কি কথা বললেন আল্লাহ পাক? জানতে হবে। কি কথা জানতে হবে প্রত্যেকটা মানুষকে, না জেনে উপায় নাই। বলবেন যে খুব ব্যস্ত ছিলাম,
ছোটবেলা বাবাই পড়ায় নাই, এ কথা বলে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না, জানতেই হবে প্রত্যেকটা মানুষকে। আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা লিল্লাহি রব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য, বিশ্ব জাহানের মালিক যিনি, তার জন্য। সুবহানাল্লাহ। এই এক আয়াতের উপরেই কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি চায়, নতুবা বলা যাবে না। প্রিয় বন্ধুগণ আমার, কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কথা বলে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে শেষ করা যাবে? যাবে না। সূরা লুকমানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক বলতেছেন এই ব্যাখ্যা বিশ্লেষণ কি করবা? তাম পৃথিবীর যত গাছ আছে, গাছকে যদি কলম বানানো হয়, গাছকে কি বানানো? কলম। আর 7 সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, এরপরে যদি ব্যাখ্যা লেখা শুরু করা হয়, তবু কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আল্লাহর কথা। এই কোরআন যদি জিজ্ঞেস করি যে কে কে আজকে সকালে তেলাওয়াত করেছেন, অনেকেই হাত উঠাইতে পারবেন না। কি কর? অনেকেই না, এই দুই একজন, এর বেশি না। কেন এমনটি হবে? আগে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত ছিল। কি কম? আগে কিন্তু এত কারি ছিল না, কিন্তু ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো। আজকে বিজ্ঞানের যুগ, ডিজিটাল যুগ হয়ে গেল, সকলে ঘরেই কিন্তু শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? আমরা চাই ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হোক। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। প্রিয় বন্ধুগণ আমার, প্রশংসা একমাত্র আল্লাহ। এই কোরআনুল কারীমে আল্লাহ পাক কেন দিলেন? আল্লাহ পাক বলতেছেন সূরা ইব্রাহিমে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব অবতীর্ণ করেছি আমি মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। এই কোরআনের ধারে যারাই আসবে, তারাই কিন্তু সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলেন। এই কোরআন মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। কোরআনুল কারীম যখন মক্কা বিজয় হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, এই যে মক্কার ঘরের ভিতরে এখনো দেবদেবীর মূর্তিগুলো আছে, ভেঙে ফেলেছেন, একটা কিন্তু উপরে টানানো, সেটা ভাঙতে হবে। আপনি আমার কাঁধে উঠেন, তারপর এটা ভাঙেন। নবীজি বলেন, আলী তুমি কি বলো? কি বলতেছো আলী? আমি যদি তোমার কাঁধে, তোমার ঘাড়ে পা রাখি, তুমি জমিনের ভিতরে ডেবে যাবে, কারণ আমার সিনার ভিতরে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের কত ভাগ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে তিনি সুন্দর করে বলে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ
এই কোরআনকে যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো, এই পাহাড় কোরআনের ভারে আল্লাহর সম্মুখে বিদীর্ণ হয়ে যেত। কোরআনের এত ভার, এত বাড়ি কোরআন, আমরা তো দেরি মনে হয় যেন 1 কেজি হবে না, কিন্তু কোরআনকে যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো, এই কোরআনের বারে পাহাড় বিদীর্ণ হয়ে যেত। এই কোরআন গড়ে আছে, কিন্তু কোরআন তেলাওয়াত হচ্ছে না। ঘরে ঘরে টাকার অভাব নাই, কিন্তু শান্তি আর সুখ যেন কোথায় হারিয়ে ফেলেছি আমরা, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, ঘরে ঘরে রহমত কম, বরকত কম, হাই হুতাশ হলো না, খাইলাম না, পিনলাম না, হইতেছে না, আরো প্রয়োজন, আরো প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ভিতরে রহমতের দরিয়া দিয়ে দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, তুমি কোরআনটা ধরো, কোরআনটা পড়ো, কোরআনটা বুঝো, তদনুযায়ী আমল করো। গোলাম রে, এমনভাবে যদি তুমি আমল করতে পারো, তোমার ঘরটাকে আমি সুখ শান্তি দিয়ে ভরে দেব।